মনুষ্যত্ব বলে কিছু থাকে তাহলে তার আসবে, বাকিদের আসলে ম্যাটার করে না। সবাই জানি যে তাদের উপরে কি অত্যাচার হচ্ছে এবং পৃথিবীতে কারা সেই অত্যাচারটা করছে। আই বিলিভ ইন দিস স্টেটমেন্ট, দ্যাটস ইট। আপনি যদি আমাকে দেখেন যে আমি বাসায় কিভাবে থাকি, আই এম ভেরি মাচ রিল্যাক্সড পারসন। আপনি আজকে যে আউটফিটটা পরে এসেছেন, এখানে লেখা আছে ফ্রি প্যালেস্টাইন, তো এটার পেছনে কি কোনো ইচ্ছাকৃত কারণ ছিল? কোনো ইচ্ছাকৃত কারণ নেই। আই বিলিভ ইন দিস স্টেটমেন্ট, দ্যাটস ইট। ওয়াও, মানে এতটুকুই, এর থেকে বেশি কিছু না। মানে আমাকে এতটুকুই। পরের কোশ্চেন ভাবার এটা জন্য নিয়ে কোনো সুযোগ দেওয়া হবে না। সত্যি কথা হচ্ছে, এটা নিয়ে কথা বললে আসলে আপনার শো অনেক ছোট হয়ে যাবে। তো এটার জন্য অনেক কিছু বলার আছে। আমরা সবাই জানি যে তাদের উপরে কি অত্যাচার হচ্ছে এবং পৃথিবীতে কারা সেই অত্যাচারটা করছে। তো সবকিছুই আমরা জানি। এটা নিয়ে এক্সট্রা আমার কথা বলার কিছু নেই, এটা নীরব প্রতিবাদ। আর আমার মনে হয় এটা নিয়ে আসলে আমরা সারাদিন কোনো না কোনো সময় ফ্রি টাইমে নিজেদের ফ্যামিলি পার্সন বা ফ্রেন্ডদের সঙ্গে কথা বলেই থাকি। যদি কারো মনুষ্যত্ব বলে কিছু থাকে তাহলে তার আসবে, বাকিদের আসলে ম্যাটার করে না। আপনি সবসময় এই বিষয়গুলো নিয়ে ভীষণ সরব, শুধুমাত্র ফ্রি প্যালেস্টাইন না, ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি হোক বা বাংলাদেশের কোনো ইস্যু হোক, সবসময় আপনি সেটা নিয়ে সোচ্চার কথা বলেন। এবং আপনি এই ব্যাপারটাতে যে ভীষণ ভোকাল, এটা আমরা সবাই জানি, এটা আমাদের ভালো লাগে। সো আই অ্যাপ্রিশিয়েট, উই অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঈদ নিয়ে কথা বলবো। আপনার ওয়ার্ড্রোব নিয়ে একটুখানি জানতে চাই যে আমরা আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, বিশেষ করে আমার কক্সবাজারের কথাটা বেশি মনে আসে এই জন্য, যেহেতু আমি একজন হোস্ট এবং শো করার জন্য প্রায়ই আমাকে কক্সবাজারে যেতে হয়। সেখানে বড় বড় বিলবোর্ডে সিয়াম আহমেদের ছবি থাকে। সো অবভিয়াসলি বিভিন্ন ব্র্যান্ডের আউটফিট পরা থাকেন আপনি, কিন্তু সিয়াম আহমেদকে আমরা যখন এরকম ইন্টারভিউতে দেখি বা পাবলিক কোনো প্লেসে যখন তাকে দেখি, তখন তো এরকম ডিজাইনার আউটফিটে দেখি, যেটা খুবই এক্সট্রা অর্ডিনারি। আর যারা আসলে সিয়াম আহমেদ হতে চায়, তারা এগুলো কোথা থেকে পাবে? আমি কিন্তু খুব বেশি ডিজাইনার আউটফিটস ওয়াইজ যাই না, টু বি অনেস্ট। ওকে, আমি আই প্রেফার টু বি, আপনি যদি আমাকে দেখেন যে আমি বাসায় কিভাবে থাকি, অথবা আমি when I have my me time, I'm a very much relaxed person, and it's always what expresses you the most, what gives you comfort, অথবা how you want to present yourself. তো আমার নিজের পার্টিকুলারলি একটা জিনিস, খুব একটা প্যাটার্ন হয়তো ভালো লাগে। আমি পার্টিকুলারলি ব্লেজারে, স্যুটস, মানে আমার খুবই পছন্দের একটা জায়গা। আমি যখন ইউকেতে পড়াশোনা করেছি তখন সেই ইচ্ছাটা, সেই শখটা আর একটু বেড়েছে, কারণ আমি আর একটু ডিটেইলিংয়ে ঢুকতে পেরেছি মেন্স ওয়ার্ড্রোবের, কস্টিউমের, আইডিওলজির, কোথা থেকে সেটা এসেছে। তো এটা যেরকম এক একজনের প্রেফারেন্স। যারা কস্টিউম ডিজাইনার থাকে, তারা কি আপনাকে মানে স্বাভাবিকভাবে বলে যে সিয়াম ভাই এই রোলটার জন্য বা এটার জন্য এই ধরনের কস্টিউম পরতে হবে? আপনি কখনো সাজেস্ট করেন না এই জায়গাটা আসলে এরকম হলে ভালো হতো? আমরা জেনারেলি, টু বি অনেস্ট, আসলে রিভার্সই হয় ব্যাপারটা। এরকম ব্যাপারটা রিভার্স হয়, কারণ ডিরেক্টর আসলে কিভাবে করে তার ক্যারেক্টারকে দেখতে চাচ্ছে, সে ফার্স্টে তার ক্যারেক্টারের সাথে কথা বলে। তো সেই ক্যারেক্টার যদি আমি হই, দেন উই ডিসকাস অ্যাবাউট ইট, আমাদের পুরো টিম সেটা নিয়ে ডিসকাস করে। দেন উই ডিসকাস ইট উইথ দি কস্টিউম ডিজাইনার যে উই ওয়ান্ট টু শো দিস, মানে উই ওয়ান্ট টু পোর্ট্রে দিস ক্যারেক্টার লাইক দিস, হি উইল বি ওয়ারিং দিস ইজ গানা স্যুট হিম। অনেক সময় এমন থাকে যে আমাদের টিমের বাকি যে মেম্বাররা থাকেন, যেমন আমাদের এবারে আর্ট ডিরেক্টর ছিলেন তারেক বাবলু, উনি অনেক কিছু সাজেস্ট করেছেন। আমার অনেক আপুর আছে যেটা আসলে সুমি আপু সাজেস্ট করেছে, আজিম ভাই সাজেস্ট করেছে, আমাদের মেকআপে তারেক ভাই আছেন, উনি সাজেস্ট করেছেন। সো ইটস আ কোলাবোরেটিভ এফোর্ট। এটা কখনোই শুধুমাত্র আমার অথবা হৃদয় ভাইয়ের একার কৃতিত্ব না কোনো কিছু। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে